আর বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব। আজকে বাংলার প্রাইম টাইমে কি দেখাবো একটা উদ্বেগজনক ছবি, যে কারণে ভারতকে এবার বোধহয় সামরিক পদক্ষেপের কথা ভাবতে হচ্ছে। ভারতকে সামরিক পদক্ষেপও নিতে হতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিম এশিয়ার দিকে কোথাও, ভারত মহাসাগরের বুকে কোথাও একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, যে উত্তপ্ত পরিস্থিতির মোকাবিলায় আর বোধহয় চুপ করে বসে থাকা চলে না। সেই জন্য ভারতীয় নৌসেনা, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সবাইকে সক্রিয় হতে চলেছে। এই বিশদ বিষয়ে পুরো ঘটনা আপনাদের জানাবো আজকে বাংলার প্রাইম টাইমে, আপনাদের আমি আর বিশাখা। একদমই তাই, তুমি যে কথা বলছিলে ঈশান, আমরা অবশ্যই এই বিষয়ে নজর রাখবো, যেখানে বলা হচ্ছে যে লোহিত সাগর বারবার উত্তপ্ত হচ্ছে। কেন? কারণ আমরা ইদানিংকালে যা দেখতে পাচ্ছি, গত কয়েক বছর ধরে বারবার লোহিত সাগরের উপর জলদস্যুদের আক্রমণ হচ্ছে, এবং সেই জায়গা থেকে লোহিত সাগরে এখনো পর্যন্ত যেভাবে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি। কারণ লোহিত সাগরে আমরা দেখেছি যে যেভাবে পরপর ড্রোন হামলা, পরপর জলদস্যুদের হামলা, এবং এই হামলাগুলোর পরপরই আইএন এবং এরপরেই আমাদের ভারতীয় নৌসেনাকে বার্তা পাঠানো হয়, এবং ভারতীয় নৌসেনা কোনো রকমভাবেই হাত গুটিয়ে বসে থাকে না, সেখান থেকে বড় রকমের পদক্ষেপ করা হয়। আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা, এই দুটি ভারতীয় নৌসেনার এই দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রণতরীকে, যুদ্ধ জাহাজকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরেও পরপর ড্রোন হামলা। 23শে ডিসেম্বর আমরা দেখেছি যে ভারতীয় পতাকা লাগানো একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, এবং সেই একই দিনে আমরা দেখেছি যে কিভাবে একটি লাইবেরিয়ার রাসায়নিক ট্যাঙ্কারের ওপরও ড্রোন হামলা হয়েছে। প্রথম ঘটনা, অর্থাৎ ভারতীয় পতাকা লাগানো যে জাহাজ, তাকে যেভাবে লক্ষ্য করা হয়েছে জলদস্যুদের তরফ থেকে, সেখানে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, তখন আমেরিকার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে দ্বিতীয় ঘটনার জন্য ইরানের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে, এবং সেই অভিযোগগুলো যখন সামনে আসছে, তখন ভারত একেবারেই হাত গুটিয়ে বসে থাকছে না। কারণ যে কোনো রকম আশঙ্কা যদি সামনে আসে, তাহলে কখনোই ভারত যে একরকমভাবে বসে থাকবে না, হাত গুটিয়ে বসে থাকবে না, সেই কথা কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই যদি কোনো রকম সামান্যতম বিপদের আশঙ্কাও হয়, তাহলে দূর দমনীয় প্রত্যাঘাত কিভাবে হানতে হয় তা জানে ভারতীয় নৌসেনা। বিশাখা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছিল আইএনএস কোচি আর আইএনএস কলকাতা, দুটো যুদ্ধ জাহাজ, ভারতীয় নৌসেনার দুটো খুব সফিস্টিকেটেড ক্লাসের যুদ্ধ জাহাজ, তাদেরকে পাঠানো হয়েছে কোস্ট অফ এডেনের কাছে, অর্থাৎ ইয়েমেনের একটা শহর এডেন, যে এডেন এখন সেখানে হুথি জঙ্গিদের সবচেয়ে শক্ত ঘাঁটি হয়ে গেছে, এবং সেইখান থেকে বিভিন্ন রকম হামলা এইসব বাণিজ্যিক জাহাজের উপরে আসছে। সেই কারণেই ওখানে এই যুদ্ধ জাহাজগুলোকে পাঠানো হয়েছে। এবার নজরদারি চালানো হবে। এবার যদি কোনো হামলা হয় অকারণে, তাহলে সেই হামলার যোগ্য জবাব যাতে সামরিকভাবেই দেওয়া যায়, যাতে নৌসেনার জাহাজ জবাবটা দিতে পারে, সেই জন্যেই ওরকম সফিস্টিকেটেড ক্লাসের দুটো যুদ্ধজাহাজ সেখানে পাঠানো হয়েছে। কিন্তু সেই বিষয়ে আলোচনায় আসবো, তার আগে কয়েকটা ছবি দেখিয়ে নিই, যে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন পরিস্থিতি কতটা উদ্বেগজনক হয়েছে, ঘটনার পরম্পরা কীরকম, যে কী কারণে ভারতকে ওইখানে যুদ্ধজাহাজ পাঠাতে হলো। আমি কয়েকটা ছবি দেখাবো। এই একটা জাহাজের ছবি দেখতে পাচ্ছেন। এই জাহাজের ছবিটা দেখলে এমনিতে কিছু বুঝতে পারবেন না। আসলে এই জাহাজটা আমি ব্যাখ্যা করে বলে দিই। সংবাদ সংস্থা এএনআই এর তরফ থেকে এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। এই যে জাহাজটা দেখছেন, এইটা কিন্তু ভারত মহাসাগরের একটি অংশেই এই জাহাজটার উপর এক সদ্য হামলা হয়েছে। এটা গুজরাট কোস্টের খুব কাছে, মানে ভারতের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূর এরকম একটা জায়গায় এই জাহাজটার উপর আচমকা ড্রোন হামলা চালানো হয়েছে, এবং খবর পেয়েই সঙ্গে সঙ্গে ভারতীয় তটরক্ষক বাহিনী, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস বিক্রমকে পাঠানো হয়েছিল এই জাহাজকে ভারতীয় উপকূলে ফিরিয়ে আনার জন্য, সেফলি ফিরিয়ে আনার জন্য, এবং নিরাপদেই সেটিকে ফিরিয়ে আনা গেছে। এবার আরেকটা দেখুন, হুথির প্রকাশ করা অ্যানিমেশন ভিডিও। এটা একটা অ্যানিমেশন ভিডিও। দেখুন একটা জাহাজকে কিভাবে হাইজ্যাক করা হয়, সেই ভিডিওর অ্যানিমেশন তৈরি করে হুথি জঙ্গিরা এটা প্রকাশ করেছে। হুথি কারা একটু ছোট্ট করে বলে নিই, আরও বিশদে পরে বলছি। হুথি হচ্ছে একটি জঙ্গি সংগঠন, মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়ার একটি জঙ্গি সংগঠন, যারা ইয়েমেনের একটা বড় অংশ দখল করে রেখেছে এবং সেখান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, এবং এই হুথি জঙ্গিদেরকে অর্থ, অস্ত্র, এই সমস্ত কিছু দিয়ে সাহায্য করে ইরান। এই অভিযোগ বরাবর রয়েছে। ইরান সেটা খুব সক্ষমভাবে যে সেটা অস্বীকার করতে পারে তেমনও নয়, অস্বীকার করার ইচ্ছাও দেখায় না। সেই হুথি জঙ্গিরা
ওইটা প্রকাশ করেছে। এই আরও একটি জাহাজ, এই জাহাজের ছবিও আমরা সংবাদ সংস্থার সূত্রে পেয়েছি। যে লোহিত সাগর এলাকার কথা বলছিলাম, যে লোহিত সাগরে ভারতীয় জাহাজ এমভি সাই বাবার উপরে আক্রমণ হয়েছে, ড্রোন হামলা, এবং যেখানে আমেরিকা অভিযোগ করেছে যে এমভি সাই বাবা নামে এই যে ভারতীয় জাহাজ, এই জাহাজের উপর হামলাটা যারা চালিয়েছে, ড্রোন হামলা, সেটা কোনো জঙ্গি সংগঠন নয়, ইরান নিজেই এই হামলা চালিয়েছে, এমনটা পেন্টাগন অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর সূত্রে দাবি করা হচ্ছে। এবং এই এমভি সাই বাবা জাহাজকেও কিন্তু নিরাপদে ফেরানো হচ্ছে। এবং পরপর এই হামলাগুলো যেহেতু লোহিত সাগরের এলাকায় ঘটতে থাকছে, এডেন উপসাগরের কাছে ঘটতে থাকছে, সেই জন্যে এডেনের উপকূলে আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা দুটো যুদ্ধ জাহাজকে ভারত পাঠিয়ে দিল। অর্থাৎ পরিস্থিতি কতটা উত্তপ্ত হলে ভারতীয় উপকূল ছেড়ে এত দূরে ভারতীয় নৌসেনার দুটো যুদ্ধ জাহাজ পাড়ি দিয়েছে সেটা বুঝে দেখুন। আমরা সেই নিয়ে বিশদে আসছি।